আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়্যিনাহ ওয়ানজালনা মাহুমুল কিতাব ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। সম্মানিত দিনদার ইমানদার মুসলিম ভাইয়েরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্ত অনুগ্রহের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং আমাদেরকে তার পবিত্র মসজিদে পবিত্র জুমার নামাজের উদ্দেশ্যে আসবার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুল হাদীদের 25 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ পাক যুগে যুগে রাসূল প্রেরণের উদ্দেশ্য বর্ণনা করেছেন। লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়্যিনাহ, আমি রাসূলদেরকে পৃথিবীতে পাঠাইছি সুস্পষ্ট প্রমাণাদি সহকারে, দলিলাদি সহকারে। আর তাদের সাথে কি দিয়েছি? লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়্যিনাহ ওয়া আনজালনা মাহুমুল কিতাব ওয়াল মিজান লিয়াকুমান নাসা বিল কিসত। তাদের সাথে দিয়েছি কিতাব এবং মিজান, যাতে বিশ্ব মানবতা ইনসাফের উপরে প্রতিষ্ঠিত হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। আর ওয়া আনজালনাল হাদিদা বাসুন শাদীদা ওয়া মানাফিউ লিন্নাস, আর আমি লৌহ নাজিল করেছি যার মধ্যে রয়েছে এক বিরাট শক্তি আর মানবতার জন্য প্রভূত কল্যাণ। বন্ধুগণ, এই পবিত্র আয়াতে এবং আল্লাহ পাক আরও বলেছেন যে আমি দেখতে চাই কারা না দেখেই এই কাজে সহযোগিতা করে আল্লাহ পাকের কল্যাণ হাসিল করতে পারে। এটাও আমি দেখতে চাই কারা সহযোগিতা করে নবীদের এই কাজে। আজকে আলোচনা রাখতে চাই, যেহেতু গোটা দেশে বারবার কথা উঠছে বিচার বিচার। আমি আপনাদের সামনে ইসলামের বিচারের সৌন্দর্য, তার গুরুত্ব, তার অবশ্য পালনীয় এই দিকগুলি আমি আপনাদের নিয়ে আলোচনা করি। যারা দায়িত্ব পালন করছেন বা অতীতে করেছেন, দুঃখজনক সত্য হলো ইসলামী বিধিবিধানের ব্যাপারে তাদের জানার পরিমাণটা নিতান্তই কম। তারা যেমন তাদের স্বস্বক্ষেত্রে দুনিয়াবি শিক্ষা দীক্ষা, বস্তুবাদী জ্ঞান গরিমার ব্যাপারে তারা যেমন বিজ্ঞ, ইসলামের এই পরিপূর্ণ দিগদর্শন এসব ব্যাপারে তারা ততখানি অজ্ঞ। এজন্য যারা আমরা মানবতার সামনে কথা বলি, আমাদের দায়িত্ব রয়েছে যে শিক্ষা ব্যবস্থায় যেহেতু ইসলামকে ফুটিয়ে তোলা হয় নাই, বরং শিক্ষা ব্যবস্থা থেকে পরিকল্পিতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবীদের আদর্শ এবং আখিরাতের জীবনকে একেবারে মুছে দেওয়া হয়েছে। যেজন্য মুসলিম পরিবেশে, মুসলিম সমাজে, মুসলমানদের ঔরসে মুসলিম নামে যে সন্তানগুলা জন্মাচ্ছে, এদের জীবন আচরণে আমরা ইসলাম পাচ্ছি না। আমরা আদমশুমারির মুসলমান হলেও ইসলামী আদর্শ শূন্য মুসলিম। আমরা নিজেরা বলছি, আমাদের শিক্ষিতরাও বলছেন আমরা ধর্মপ্রাণ, আমরা কি ধর্মকে মানি না? এটাই হলো মুনাফিকি। আপনি মানেন আপনার মন গড়া, আপনার যেটা ভাল লাগে সেটা মানেন। কোরআনে কারীমে সূরাতুল বাকারা 85 নম্বর আয়াত,
আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কি হে আমার এই কিতাবের কিছু কিছু মানো, আবার অনেকগুলি বাদ দাও, মানে সুবিধা বাদ জিন্দাবাদ, তোমার পছন্দ মতো বিধিবিধানগুলো মানো, আবার অনেকগুলি বাদ দাও। এই সিলেবাস করার অধিকার আল্লাহ কাউকে দেননি। কোরআনে কারীমের সবটুকুই সিলেবাস। বিশ্ব জগতের জন্য এটাই করণীয়, কর্তব্য, ফরজ। এটাকে কাটছাট করে বিভিন্ন দফা বানানোর সুযোগ কাউকে দেয়া হয়নি। তাই আল্লাহ বলছেন, কি হে আমার এই কিতাবের কিছু কিছু মানো আর অনেকগুলি ছেড়ে দাও। এই যদি তোমাদের অবস্থা হয় তাহলে কি হবে শোনো। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তাহলে পৃথিবীতে তোমরা আরাম পাবে না, শান্তি পাবে না, স্বস্তি পাবে না, ঘুমাতে পারবে না। পৃথিবীতে রয়েছে তোমাদের জিল্লতির জীবন, অপমানের জীবন, বেইজ্জতির জীবন, এবং এরপরে আমি আখেরাতে তোমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছি। যারা তোমরা এই কোরআনকে ভাগ করেছো যে এইগুলো মানবো আমার চয়েস মতো, তাহলে তো তুমি তোমার খোদা, তুমি তোমার চয়েস মতো মানবা, তাহলে তো তুমি তোমার ইলাহ। কোরআনে কারীমে অন্যত্র আল্লাহ বলছেন, নবী তুমি কি সেই ব্যক্তির পাহারাদারি করতে পারো, সেই ব্যক্তির খবরদারি করতে পারো যে নিজে নিজের নফসকে ইলাহ বানিয়েছে? বন্ধুগণ, সুতরাং আমি নিজে যদি বাছাই করি আমার অবস্থা কি হবে ইমানদারের? যখনই আমি শুনবো সামেনা ওয়া আতানা, আমি শুনবো আর মানবো। সুবহানাল্লাহ। এটাই তো হয়েছিল ইসলামে, এটাই সাহাবীরা ছিলেন এই মডেল। তাদের সামনে যখন কোরআনে কারীমের যে বিধানই পেশ করা হয়েছে তারা সঙ্গে সঙ্গে মানার জন্য প্রস্তুত ছিলেন, উন্মুখ ছিলেন। আমরা যেমন এক রাতে কোরআন খতম করে নিজেরাও খতম হয়ে যাই, বিভিন্ন জায়গায় হয়, আগে সব জায়গায় হতো, এখন অনেকটা সচেতনতার কারণে আর ওইভাবে সারা রাত জেগে মাইকে খতম হয় না, কিন্তু তারপরও কত জায়গা এখনও আছে এগুলো হয়। তো বন্ধুগণ, অথচ সাহাবারা বলতেন আমরা নবীজি থেকে 10টা আয়াতের উপরে শিখতাম না, 10টা আয়াত শিখতাম, মুখস্থ করতাম, ওই 10টি আয়াতের উপরে নিজেদের জীবন, পরিবার, সমাজ গড়তাম, এরপরে আবার নতুন 10টা আয়াতের সবক নিতাম। সুবহানাল্লাহ। যার কারণে সাহাবারা যখন রাস্তা দিয়ে পথ চলতেন, ভিন্ন জাতির লোকেরা দেখলেই বুঝতে পারত যেন মানুষ পথ দিয়ে যাচ্ছে না আমাদের মতো, বরং মনে হতো যেন কোরআনটাই জীবন্ত হয়ে পথ চলতেছে। সুবহানাল্লাহ। তারা ছিলেন কোরআন সহকারে মুসলিম, রাসূলের সুন্নাহ সহকারে মুসলিম। তাদের দেখলেই বোঝা যেত ইসলাম এইটা। আর আমাদের দেখলে মানবতা বিভ্রান্ত হয়। আমরা শুধু কিছু সিম্বল, কিছু সাইনবোর্ড, কিছু দৃশ্যমান কিছু ব্যাপার রাখছি, কিন্তু এই সব দৃশ্যমান দ্বারা প্রতারণাই করা যায়, যেটা সব সময়ের চাইতে এই সময়ে বেশি দেখা যাচ্ছে। সহি আকীদার উপদেশটাও নেই। সহি আকীদার যারা এই দেশে ছড়িয়ে মুসলিম উম্মাহকে বিভ্রান্ত করে, তাদের গুরুত্বপূর্ণ লিডারদের উপদেশটাও নেই। একই সাথে দেশের যিনি প্রধান ছিলেন তারও উপদেশটাও নেই। মাত্র গত রমজানও উনি কাবা শরীফের একেবারে দরজা বরাবর এখানে তিনি চিল্লা অথবা ইতেকাফ করেছেন, যেটাই আপনি বলেন। সেই বেটার আকীদা কি যে জান বাঁচানো ফরজ আর দাড়ি হলো সুন্নত, সুতরাং জান বাঁচানোর জন্য দাড়ি কেটে ফেলা যায়। কি সুন্দর সহি আকীদা, একেবারে চিচিং ফাক। আল্লাহ পাক কিভাবে করেন, আর এই মানবতার হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করেছে এই দস্যুগুলা। বন্ধুগণ, দুর্ভাগ্য আমাদের, কারণ এরাই হলো তারা যারা কোরআন নিজের পছন্দ মতো অংশগুলো মানে, আর অন্যগুলো দরকার নাই, অন্যগুলোর প্রয়োজন নাই। আর আমরা সব ধর্মপ্রাণ, আমরা ধর্মভীরু। এই সমস্ত শব্দগুলো এই জাতীয় লোকদের আবিষ্কার। এই বলে
এরা বুঝায় যে আমাদের নিয়ে তোমাদের দুশ্চিন্তার কারণ নেই, আমরা সত্যি ধার্মিক, ধর্মভীরু, ধর্মপ্রাণ। মানুষ সর্পভীরু হয়, সাপ দেখে ভয় পায়, বাঘ দেখে ভয় পায়। আর তুমি বেটা ধর্মভীরু হইছো কেন? তুমি মানে যাকে ভয় পায় তার থেকে তো দূরে থাকে। আমরা ধর্মকে ভালোবাসবো। আমার ইসলাম অন্য ধর্মের মতো শুধু ধর্ম নয়, এর এত ব্যাপকতা, এত বিশালতা, যা জীবনের সবটুকুকে কাভার করে। অন্য ধর্মের এই সুযোগ নেই, সে ধর্ম দাবিও করে না যে আমি দেশ চালাইতে পারি, আমি বিচার করতে পারি, আমি অর্থ ব্যবস্থাকে গড়তে পারি, আমি বিচার করতে পারি, সুবিচার করতে পারি, এসব দাবি তারা করে না। কিন্তু একমাত্র ইসলাম যেটা দাবি করে আমি কিন্তু পরিপূর্ণ, ইমানদার হলে আমাকে মানতেও হবে পরিপূর্ণ, আর আমি একমাত্র স্রষ্টার মনোনীত দিন। এবং আল্লাহ পাক বিদায় হজের সেই দিন বলেছেন, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজকের এই দিনে আমি আমার দেওয়া জীবন বিধান ইসলামকে পূর্ণ করে দিলাম, এটাকেই তোমাদের জন্য পছন্দ করলাম, এটা দিয়েই আমি পছন্দ করলাম, এটা তোমাদেরকে দিয়েই আমি সন্তুষ্ট হলাম এবং এটাকে পরিপূর্ণ করলাম, আর এটাকেই তোমাদের জন্য আমি সিদ্ধান্তকারী বিধান হিসাবে দিলাম। সুতরাং আমরা যারা আল্লাহর সন্তুষ্টি চাই, আল্লাহ বলছেন আমি এই বিধান দিয়ে সন্তুষ্ট হলাম, তার মানে এই বিধান মানলেই আমরা তার সন্তুষ্টি লাভ করতে পারব। এছাড়া আর কোনো বিধান মেনে সময় নষ্ট, মাত্র অল্প হায়াত নিয়ে আমরা পৃথিবীতে এসেছি, অন্য কোনো বিধিবিধানের পেছনে সময় নষ্ট করে কোনো লাভ নাই। একেবারে খাসারাত দুনিয়া ওয়ালা আখিরা, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, আমও সালা সবই যাবে। কারণ কিয়ামতের দিন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা কিয়ামতের দিন, সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত, ইসলাম ব্যতিরেকে, ইসলাম বাদে অন্য কোনো মতাদর্শ নিয়ে আমার সামনে আসবে, আমি তার কাছ থেকে ওই তোহফা, ওই হাদিয়া গ্রহণ করব না, এবং সে কিয়ামতে নিশ্চিত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তো বন্ধুগণ, যখন জীবনযাত্রার মধ্য থেকে আল্লাহকে বাদ দেওয়া হয়, আখিরাতকে বাদ দেওয়া হয়, তখন এই মানুষেরা দানবে পরিণত হয়, তার বিবেক বোধ সব শেষ হয়ে যায়। তা আজকে আমাদের দেশে আজকে সর্বদিক থেকে উচ্চারিত হচ্ছে বিচার, বিচার। যে বিচার তো করতেই হবে। একসময় আমরা বিচার দেখেছি তিলকে তাল বানিয়ে বিচার করতে, এবার আর তিল তাল বানানো লাগবে না, তাল অসংখ্য তাল রয়েছে, কিন্তু এইগুলা জেনে বুঝে নিয়ে ন্যায় বিচার করতে হবে। কারণ পৃথিবীতে নবীদেরকে পাঠানো হয়েছে ন্যায় বিচারের জন্যই। যে আয়াতে কারিমা আপনাদের উদ্দেশ্যে পড়েছি, সূরাতুল হাদীদের 25 নম্বর আয়াত, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়্যিনা ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান, আমি যুগে যুগে রাসূল পাঠিয়েছি যাতে, এবং তাদের সাথে দিয়েছে কিতাব এবং দাড়িপাল্লা, মিজান, যাতে মানবতা ইনসাফের উপরে প্রতিষ্ঠিত হতে পারে। আর লোহ নাজিল করেছি, এর মাঝে রয়েছে বিরাট শক্তি এবং প্রভূত কল্যাণ। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমাদের বুঝতে হবে যে এই আমাদের মাথায় যে বুদ্ধি, আমরা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা আমাদের জ্ঞান সিদ্ধান্ত কালেক্ট করি, কিন্তু আমাদের এই পঞ্চ ইন্দ্রিয় আমাদেরকে কমপ্লিট জ্ঞান দিতে পারে না। যে জন্যে আমরা ওহির মুখাপেক্ষী, ইলমের ব্যাপারে, সিদ্ধান্তের ব্যাপারে আল্লাহ পাকের মুখাপেক্ষী। আমরা কয়েকজন বসলেও কত মতভেদ হয় এবং প্রত্যেকের কাছে নিজেরটাই সত্য মনে হয়, কারণ আমাদের স্ব ইন্দ্রিয়গুলো আমাদেরকে সঠিক জ্ঞান দিতে পারে না। আকাশের দিকে তাকালে চোখ বলে চাঁদ বড়, তারকা ছোট, কিন্তু এখন বিজ্ঞানের যে যুগ, তাতে আমরা বুঝতে পারি যে চোখ আমাদেরকে ধোঁকা দিচ্ছে। আসলে চাঁদের চাইতে অনেক বড় তারকা। সোজা রেল লাইনের দিকে তাকালে মনে হয় দূরে গিয়ে লাইন দুটি একসাথে মিলে গেছে, তাহলে তো অ্যাক্সিডেন্ট হবে, আমি চুন করতে পারি, কিন্তু আসলে সেটা নয়। তাহলে চোখ আমার যে একটা ইন্দ্রিয়, এরকম শুধু একটা সাউন্ড শুনেই বোঝা যাবে না কিসের সাউন্ড, একটা স্পর্শ দেখেই বোঝা যাবে না কিসের স্পর্শ। সেজন্য এগুলো হলো সসীম ক্ষমতার অধিকারী। এজন্য আর আল্লাহ পাক নিজেই বলছেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, সূরা বনী ইসরাঈলের 85 নম্বর আয়াত, আমি তো তোমাদেরকে সামান্যতম জ্ঞান দিছি,
এই জ্ঞানে মানবতার মুক্তির জন্য বিধিবিধান ন্যায্যভাবে তৈরি করা সম্ভব নয়। এজন্য বিধানদাতা তিনি, আইনদাতা তিনি। আলা লাহুল খলকু ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে তার। এটা সূরা আরাফের 54 নম্বর আয়াত। এরপরে সূরা ইউসুফের 40 নম্বর আয়াত, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার একমাত্র অধিকার আল্লাহ, সুবহানাল্লাহ। সেজন্য আমরা বান্দা, আমাদের পরিচয়ে আমরা বান্দা। তো বান্দা তো তখনই হব যখন কাউকে প্রভু মেনে তার বিধান মানব। তাছাড়া আমি আপনি নিজেই যদি বিধান দেই তাহলে আমরা তো বিদ্রোহী, তগুত, আমরা তো স্রষ্টায় বিদ্রোহী হয়ে গেলাম। সেই বিধান আমাদেরকে মানতে হবে। তো বন্ধুগণ, আল্লাহ কি বলছেন? আমি রাসূল পাঠাইছি এবং তাদের সঙ্গে, শুধু রাসূল একা পাঠাইনি, তাদের সঙ্গে কিতাব দিয়েছি আর দিয়েছি দাড়িপাল্লা, মিজান। শুধু দাড়িপাল্লায় ইনসাফ কায়েম হয় না, দাড়িপাল্লায় মাপা যায়, কিন্তু বাটখারা ঠিক হওয়া লাগে। বাটখারায় যদি কেউ ভেজাল মিশায়, বাটখারায় যদি ভুল ত্রুটি থাকে, তাহলে কিন্তু ন্যায্য অধিকার আপনি পাবেন না। এই বাটখারা হলো কিতাব, আল্লাহর পক্ষ থেকে যে ইলম নাজিল হয়েছে। তাই আল্লাহ পাক বলছেন, আমি রাসূলদেরকে পাঠাইছি এবং তাদের সাথে দিয়েছি কিতাব আর মিজান। এখানে দাড়িপাল্লাটাও আল্লাহর, আবার পাশাপাশি মাপকাঠি যেটা দিয়ে মাপবে সেই বাটখারাটাও আল্লাহর, সেটা হচ্ছে কিতাব। এই কিতাব অনুযায়ী ফয়সালা হবে। যিনি দাড়িপাল্লা ধরছেন তিনি আল্লাহর পক্ষে থেকে প্রতিনিধি। তার থেকে সৎ মানুষ, তার থেকে মানবিক মানুষ, তার থেকে ইনসাফকারী আর কেউ হতে পারে না। অর্থাৎ মানব জাতি তখন ইনসাফ পায় যখন তাদের ভিতরে সৎ নেতৃত্ব কায়েম হয়। উনি যদি অসৎ হয়, কদিন আগে একটা উদাহরণ দিলাম, 2 বানরে এক রুটি চুরি করে নিরপেক্ষ লোক খুঁজতে গিয়ে হনুমানের কাছে গেল। হনুমান খুশি হয়ে একটা রুটি 2টা পাবলিক ভাগ করতে হবে। তে হনুমান রুটিটা শক্ত করে ধরলো, খুব খুশি মনেই কামড়াই আর আস্তে করে ঢুকায় দেয় নিরপেক্ষ গোডাউনে। আর দেখেই তো এখনো তো সমান হলো না, দুজনকে তো সমান করে দিতে হবে। এইভাবে বারবার কামড়াতে কামড়াতে পুরোটাই সে বাজেয়াপ্ত করলো। এবার 2 বানর, ক্ষুধার্ত বানর, তারা বলছে, বড় ভাই এটা কি করলেন? তো ঠিকই তো করছি, তোর পেটটা আমার চাইতে ছোটো না? বলে হ্যাঁ। তাহলে তোর পেট ভরতে যদি অর্ধেক রুটি লাগে, আমার পেটটা ভরতে একটা রুটি তো লাগেই। তা আমি তো যুক্তিভিত্তিক কাজ করছি। এই 2 পাবলিক বানর ঠকলো কেন? কারণ সে তার রুটি রুজি বন্টনের দায়িত্ব দিল এমন এক ব্যক্তির হাতে যার পেট পাবলিকের চাইতে বড়। এ ঠকতো না যদি এমন কারো কাছে দিতে পারত যার পেট নাই, তাহলে ঠকতো না। পেট নাই, কে আছেন? আল্লাহুস সামাদ, আল্লাহর কোনো অভাব নাই, তার কোনো ক্ষুধা নাই, তার কোনো প্রয়োজন নাই, তিনি অভাব শূন্য। এজন্যই আল্লাহর বিধান লাগবে, কারণ তার কাছে আপন পর বলে কিছু নাই। রসুলের স্ত্রীদেরকে পর্যন্ত তিনি হুমকি দিচ্ছেন। কিভাবে দেখেন, আমাদের দেশে যারা ক্ষমতায় যায় তারা নিরাপদ, তারা হয়ে যায় আইনের ঊর্ধ্বে। শুধু সরকার প্রধানই নয়, তার দলীয় লোকেরাও হয়ে যায় আইনের ঊর্ধ্বে। ছোটবেলায় পড়তাম 7 খুন মাপ, আমরা বিগত আমলে দেখলাম আসলেই 7 খুন মাপ, এটা আইনের ঊর্ধ্বে। কিন্তু ইসলামে এ সুযোগ নাই। নবীদের স্ত্রীদেরকে সাবধান করে বলা হচ্ছে, ও নবীর স্ত্রীরা, তোমরা যদি কোনো অপরাধ করো তোমাদের শাস্তি হবে জনসাধারণের ডবল, কারণ তোমার ঘরে আমার ওহী নাজিল হয়। সুবহানাল্লাহ। ইসলামে গোলামদের শাস্তি অর্ধেক, কিন্তু আমরা যারা এলিট পিপল তাদেরকে ডবল শাস্তি নিতে হবে। আর আমাদের দেশে চলে ব্রিটিশ আইন। এই আইনে সবসময় সরকার প্রধান নিষ্পাপ, তার কোনো ভুলই হইতে পারে না। বন্ধুগণ, কি রকম আহাম্মকি আর কি রকম জাতীয় প্রতারণা! এই সমস্ত কথা বলে মানব জাতিকে বিভ্রান্ত করা হয়েছে। এবং সবসময় যারা ক্ষমতা যায় তাদের আখের গোছায় এদেশে অনেক বদনাম ক্ষমতাসীনদের দিতে পারবেন, কিন্তু এই বদনাম দিতে পারবেন না যে এরা ক্ষমতায় গিয়ে নিজেদের আখের গোছায়নি, নিজেদের অবস্থা ভালো করে নাই। এই রকম উজবুকেরা এই কথা বলতে পারবেন না। এরা সবাই তাদের অবস্থা ভালো করেছে, কারণ এটাই হলো এক
একদেশদর্শী, একচোখা দৈত্যনীতি নাম দিয়েছে মানবাধিকার, কিন্তু আসলে বাস্তবে হয়ে যায় দানবাধিকার, দানবের অধিকার। এরা মনেই করে মানুষগুলা জন্মাইছে তাদের অধিকার আমি লুট করব। এগুলো সবই আমার দরকার, আমি যদি কিছু সিটে ফোটা দেই তবে তারা নেবে, তার বেশি তারা নেবে কেন বন্ধুগণ? সুতরাং বিষয় হলো, এজন্যে আল্লাহ পাক বলছেন আমি নবীদেরকে পাঠাইছি, রাসূলদেরকে পাঠাইছি এবং তাকে দিয়েছি কেতাব আর দিয়েছি মানদণ্ড, যাতে মানবতা ইনসাফের উপরে কায়েম হয়। কেমন ইনসাফ? আপনি দেখেন, বিচার দেখেন। আমাদের দেশে যে আইন চলে বা চলতো দীর্ঘদিন থেকে, আপনি যদি ছোটোখাটো কিছু চুরি করেন আপনাকে না, মানে চোরকে 6 মাসের জেল দেয়া হবে। আচ্ছা, এতে লাভটা কি? উনি 6 মাসের জেল নিয়ে ঢুকলেন কারাগারে, দেখা হলো ডাকাতের সাথে। ডাকাত বলে, এই বেটা কী করে জেলে এসছিস? বলে, স্যার চুরি করে ধরা পড়ছিলাম। গাধা, চুরি করেছিস, এক থাপ্পড়, ডাকাতি করতে পারিস না? এটা আমি ডাকাত। তুই বলছে, কেমনে ডাকাতি করে? আমি তো এটা জানি না। কয়দিন জেল তোর? 6 মাস। থাক আমার সাথে, আমি শিখাই দেবো কেমনে ডাকাতি করে। মানবিকতা আর কোনো শিক্ষাই জেলগুলোতে নাই। অল্প কিছু কোরআন হাদিসের বই আছে, তাও তাদের বাছাই করা। কাদের? দস্যুদের, যারা আরও বড় বড় ডাকাত, তাদের বাছাই করা। এগুলো পড়তে বসবেও না, ওই রকম শিক্ষাও নেই। কিছু মোল্লা মৌলবি রাখছে জেলে, যারা গিয়ে একটা সময় শুধু আলিফ বা তাই শিখাইতে থাকে। এর ভিতরে আবার প্রচারও হয়, অমুকরে যারে মারছে তার আবার হাফেজ হয়ে গিয়েছে। তাতে কি হয়েছে? মানে জিবরাইল হয়ে গিয়েছে নাকি? যে আবরারকে যারা হত্যা করেছে তাদের কতিপয় কোরআনে হাফেজ হয়ে গিয়েছে, অতএব তাদের মাফ করে দিতে হবে নাকি? ইসলামে এইসব আছে? এগুলো মানুষের মাথায় আছে। এগুলো আমাদের হুজুররাই এমনভাবে বলছে, মনে হচ্ছে আহা কত ভালো হয়েছে, এদের নিষ্পাপ, মাফ করে দাও। ইসলামের এই ভয়ঙ্কর বিধিবিধান পরীক্ষিত সাহাবাদের উপরে কায়েম করা হয়েছে। কোরআন মুখস্থ করেছে, তাতে কি হয়েছে? ওর আইন সব জেনেছে, তাহলে তো ওর নিজেই আসতে হবে মার খাওয়ার জন্য। আমরা দেখেছি তো যে যারা আখিরাতে বিশ্বাসী, এই মানুষগুলি যদি অপরাধ করেছে তাদেরকে গোয়েন্দা পুলিশ দিয়ে ধরে আনা লাগে নাই, তারা নিজেরা এসে সারেন্ডার করেছে। সুবহানাল্লাহ। এটা দায়িত্ববোধ, আখিরাতের বিশ্বাস আমাদেরকে দায়িত্ব চেতনা তৈরি করে। নবীজি মসজিদ নববীতে বসা, এক ব্যক্তি এসে বলছে, এ রাসূলুল্লাহ, আমি ব্যভিচার করেছি, আপনি আমাকে ইসলামের শাস্তি দেন। মানুষ তো কিছু কিছু সময় সে নিজের নিয়ন্ত্রণ হারাইছে, কিন্তু বিধান জানে। মসজিদে নববীতে এসে নবীজির কেউ ধরে আনে নাই। নবীজি তখন তার দিক থেকে মুখ ফিরালেন। সে আবার ওই দিকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যভিচার করেছি, আপনি আমাকে এর শাস্তি দেন, আমি বিবাহিত। সে জানে এর শাস্তি হলো তাকে বুক পর্যন্ত মাটিতে বা কোমর পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মেরে শেষ করে ফেলা। যতক্ষণ না মরবে ততক্ষণ পাথর, এবং এই শাস্তিগুলা প্রকাশ্যে। এই যে কেমন মনে হয় যখন এই যে আমাদের সেনাবাহিনীরা কদিন চুপ করেছিল, এরপরে ওরা বোধহয় পীর সাহেবের সেই সবক বুঝতে পারছে, এরপরে তারা যখন লাঠি নিয়ে বাড়ি দিচ্ছে তখন কেমন মনে হচ্ছে, কিভাবে সোজা হয়ে যাচ্ছে। এগুলো তো আপনারা দেখছেন ইউটিউবে। তো প্রথমে চুপ করেছিল, এবং পীর সাহেবের সবক মানে কি, এক পীর সাহেবের কাছে সাপ এসেছিল মুরিদ হওয়ার জন্য। এসে বলছে, হুজুর আমি একটু মুরিদ হব। তো পীর সাহেব বলছে, না আমি তো সাপটা মুরিদ করি না। বলছে, না হুজুর। বলছে, দেখো তুমি প্রচণ্ড বিয়াদব, তোমার মুরিদ করা যাবে না। বলছে, না হুজুর, আপনি যা বলবেন তাই আমি করব। পীর সাহেব বললে, তাহলে তোমার প্রথম জিকির হবে কাউকে কামড়াবো না। সাপ বলল, ঠিক আছে। সাপ এখন এই কামড়াবো না এই জিকিরে ব্যস্ত। এই জিকির করতে করতে চলে গেছে তার স্থানগুলোতে, তার জমি জায়গা যেসব ফসলাদি জঙ্গল আছে এখানে আছে। ইতিমধ্যে এক কৃষক বিকাল থেকে তার গরু ছাগলের ঘাস টাসগুলো নেওয়ার জন্য সবগুলো নিয়ে এবার যখন মাথায় নেবে দেখছে সর্বনাশ, আমি তো দড়ি আনতে ভুলে গেছি। এবার খোঁজে কোথাও পড়ে আছে কিনা কোনো দড়ি। তো তখন আধার হঠাৎ দেখলো দড়ির মতোই তো কিছু একটা পড়ে আছে। কৃষক এবার ওইটা নিয়ে ভালো করে একটা গিট মেরে মাথায় তুলেছে। সাপ বেটার
ঘাড় মুসকে গেছে আর বলছে কেবল না মুরিদ হয়েছি, নাই তোরে দেখাই দিতাম কি মানের দড়ি আমি। এরপরে কৃষক বাড়িতে গিয়ে বোঝাটা ফেলে দিয়ে করে ফেলেছে। ঘাড় মস্কান অবস্থায় পীর সাহেবের কাছে সাপ যায়, বলছে হুজুর আপনি কি জিকির শিখালেন যে আমার ঘাড় মস্কে গেল? বলছে আশ্চর্য, এ পর্যন্ত আমার কোনো মুরিদের ঘাড় মস্কায়নি, তোমার ঘাড় মস্কাবে কেন? তুমি কিভাবে জিকির করলে? সাপ বলছে আপনি বললেন কামড়াবো না, আমি বসে আছে, আমাকে এইভাবে কৃষক বেঁধে নিয়ে এনেছে, ঘাড় মস্কে গেছে। পীর সাহেব বলছে বেটা সাপ, তোরে কামড়াইতে নিষেধ করেছি, কিন্তু ফোঁস করতে তো নিষেধ করি নাই। তুই শুধু ফোঁস করতিস তাহলে দেখতিস কিভাবে কৃষক বেটা তার দাদার বাড়ি পৌঁছে যেত। বন্ধুগণ, আজকে সেনাবাহিনীর অস্ত্র কেড়ে নেয়, কিছু কয় না, চুপ করে মজা দেখে, হা করে থাকে। এরপরে তারা বুঝে ফেললো আমাদের ফোঁস করতে হবে, এবং ফোঁস করতেই ডান্ডাই সব ঠান্ডা হয়ে গেল। তো বন্ধুগণ, ইসলামে শুধু ক্ষমা নাই, ডান্ডাও আছে। শুধু মনে করলে হবে না আমাকে ক্ষমা করে দিলাম, শুধু রসুলের পথে কাটা পুত্ত এই ওয়াজ করলেই হবে না, বরং রসুলের তরবারি দিয়ে রক্ত ঝরেছে এই ওয়াজও থাকতে হবে। বন্ধুগণ, সুতরাং এই যে ইসলামের যে বিচার ব্যবস্থা, এইগুলো এমন যে এখানে যে বেশি আপন তার খবর আছে, মানব রচিত মতাদর্শের উল্টাটা। আজকে আমরা শুনতে পাচ্ছি কি, তে প্রতিবেশী দেশে ডাক্তারি পড়া মেয়ে আজ তার সহকর্মী, বান্ধবী, কাকে বিশ্বাস করবেন আপনি? এজন্য মেয়ের বাবাদেরকে সাবধান হতে হবে। আল্লাহ আমাদের মেয়েদেরকে রক্ষা করুন, আমরা বলি আমিন। চোখ বুজে থাকলে হবে না, আখিরি জামানা। বন্ধু বানাতে গেলেও দেখুন আপনার বন্ধু আল্লাহকে কত ভয় করে, ওর পকেটে কত টাকা থাকে, পয়সা থাকে, মোটরসাইকেল চালায়, এইটার দিকে না, বরং আল্লাহ ভীতি তার কতটুক, সে আল্লাহর হক আদায় করে। তো যে আল্লাহর হক আদায় করে না, সে আপনার হক আদায় করবে। যিনি আমাকে সবসময় দেখেন, এই বিষয়গুলো মাথায় নিতে হবে। তা আল্লাহ পাক বলছেন আমি রাসূলদেরকে পাঠাইছি এবং তাদের সঙ্গে দিয়েছি কেতাব এবং দাড়িপাল্লা, যাতে মানবতা সুবিচার পায়, ইনসাফের উপরে কায়েম হয়। কেমনে সুবিচার হয়? তে বলতে গিয়ে বলছিলাম যে মানুষের আইনের বিচার কি? চুরি করলো 6 মাস জেল, এবার ঢুকলো, দেখা হলো ডাকাতের সাথে, এবার জেল থেকে যখন বেরোলো এবার আর চুরি করে না, এবার ডাকাতির ট্রেনিং নিয়ে বের হয়েছে। এই হলো মানবতার প্রেসক্রিপশন, মানব রচিত বুদ্ধিজীবীদের প্রেসক্রিপশন, জেলে দাও 6 মাস। আচ্ছা বন্ধুগণ, আপনারা জানেন যারা জেলে যায় পরিবারটাও যেন জেলে চলে যায়। একজনের অপরাধে অনেককে ভুগতে হয়, কিন্তু ইসলাম চাই যার অপরাধ যতটুকু তাকেই ততটুকু ভোগ করতে হবে, তার বেশিও নয় কমও নয়। এবার ডাকাতি করতে গিয়ে ধরা পড়লো, এবার আবার জেলে গেল, এবার দেখা হলো যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত খুনির সাথে। সে বললাই বেটা জেলে এসছিস কেন? ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছিলাম, বাড়িওয়ালা চিনে ফেলেছিল। আরে বেটা খুন করতে পারিস না? এক থাপ্পড়। তখন বলছে স্যার কেমনে খুন করে আমি তো জানি না। বলছে কয়দিন জেল তোর? 2.5 বছর। আমার সাথে থাক, খুন করা শিখাই দেব। ঢুকলো ডাকাত হয়ে, বের হলো খুনের ট্রেনিং নিয়ে। এবার আপনারাই বলুন তাহলে এবার সমাজে শান্তি না অশান্তি? এটাই হলো হাতুড়ে ডাক্তারদের প্রেসক্রিপশন, যারা মহাবিজ্ঞ হয়ে ঘুরে বেড়াচ্ছে, দায়িত্ব পালনের নামে তারা এই কাজগুলা করছে। এইগুলা হলো ব্রিটিশের আইন। এরকম যেখানে যাবেন সেখানেই তাই, বিচারগুলো গোপনে গোপনে করা হয়। অথচ বন্ধুগণ, কোরআনে কারিমে সূরা বাকারায় 178, 179 হত্যার বদলে হত্যা করো, এটাই হলো কিসাস। আর কিসাসটা কি? এর মধ্যে রয়েছে তোমাদের জন্য জীবন। যে অপরাধগুলোর জন্য যারা ভয়াবহ অপরাধী, তাদের শাস্তিগুলো প্রকাশ্যে হতে হবে। রেডিওতে দেখা যাবে, টিভিতে দেখা যাবে, লক্ষ জনতা উপস্থিত থাকবে। এই দৃশ্য দেখলে আপনি সেদিন আর খাবারই খাইতে পারবেন না। একটাকে যদি মেরে ফেলা হয়, এই একটা ধর্ষণকারীর যদি মৃত্যুদণ্ড দেয়া হয়, একটা খুনির যদি মৃত্যুদণ্ড হয় মাত্রা অনুপাতে, সেইভাবে
কাউকে ফাঁসি, কাউকে ফায়ারিং স্কোয়াডে, নানাভাবে যেগুলো হবে, এগুলো যদি জাতিকে দেখানো যায় তবে একটাকে মারেন। এটাকেই কোরআন বলছে ওয়াফিল কিসাসে হায়াতুন, এই কিসাস, এই বিচারের মধ্যে রয়েছে তোমাদের জীবন। তার মানে তোমরা তো আসলে সবাই, বেশিরভাগ লোকই অপরাধী, অথবা তোমাদের মধ্যে অপরাধীরা আছে, কিন্তু একজনকে মেরে ইসলাম সবাইকে ট্রিটমেন্ট করে দিয়েছে। এইটা যারা দেখবে, এবার বছর খানেকের ভিতরে একটা দেখলেই সারা জাতি শুদ্ধ হয়ে যাবে। বন্ধুগণ, সবাইকে মারতে হয় না, কিন্তু এইগুলার একটা রূপ তো হবে। তা সুতরাং ইসলামের বিচার কিরকম নাই দেখুন। ওই বেটা এসে, ওই মহিলা এবার এসে বলছে, নবী অন্যদিকে মুখ ঘোরায় আছে, ও আবার এসে বলছে, হুজুর আমি তো শয়তানের ধোঁকায় পড়ে ব্যভিচার করেছি, আপনি আমার বিচার করেন। যখন সে 3 বার বলল, কেন সে এসে বলে, সে তো জানে, কিন্তু তার কাছে ইহুকালের চাইতে আখেরাত বড় মনে হয়েছে। সে বুঝতে পেরেছে এদেশে ইসলামের আইন চলে, ইসলামের বিচার, ইসলামের আইন যদি কায়েম হয় এবং ইসলামের যে বিচার ব্যবস্থা, এটাই একটা বিরাট লাভ আছে। সে লাভটা হলো, ইসলামের বিচার যদি কোনো অপরাধী পৃথিবীতে গ্রহণ করে, তাহলে কিয়ামতে তার আরেকবার বিচার হবে না। সুবহানাল্লাহ। কারণ এটাও তো আল্লাহর আইন, আখিরাতের বিচারও আল্লাহর আইন। যদি ন্যায় বিচার পেয়ে যায়, ন্যায় বিচারে তার কোরআনের বিচারে শাস্তি হয়, তবে বিচার তো হয়ে গিয়েছে। এক অপরাধীর 2 বিচার তো হবে না। কিন্তু আপনার আমার মন গড়া যে বিধিবিধান, এই বিচার, এই রায়ের কি মূল্য আছে আল্লাহর কাছে। সুতরাং অপরাধীদেরকে এখানেও বিপদে পড়তে হবে, ওখানেও বিপদে পড়তে হবে। এই জন্য ন্যায্য বিচারের জন্য মুসলিম উম্মাহকে সোচ্চার হওয়া দরকার, যে কোরআনের প্রতি আমাদের ঈমান, যে নবীদের প্রতি আমাদের ঈমান, তাদের রেখে যাওয়া কর্মসূচি বাস্তবায়ন করা হোক, এইটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এবার দেখুন আমরা কি দেখলাম, চুরির বিচার, ডাকাতের বিচার, খুনের বিচার। আমাদের কাছে অসামঞ্জস্য মনে হলো যে মানুষের তৈরি করা বিচারে 6 মাস, 2.5 বছর যাবজ্জীবন, এই তো। এবার আসেন তো আল্লাহর বিচারটা দেখেন তো কীরকম। কেতাব যখন এই মিজানে লাগালো, তখন সমান হয় কি না? ধরুন এক ব্যক্তির হত্যা করেছে, অথবা এক ব্যক্তির দাঁত ভেঙে দিয়েছে, এক ব্যক্তির নাক কেটে দিয়েছে, কি কান শ্রবণ শক্তি নষ্ট করেছে, যেটাই করুক, এর একটা বিচার হবে। পৃথিবীর আদালতে বিচার ওই রকম কিছু জরিমানা হবে। আপনার চিরকালের মতো কানটা নষ্ট করে দিয়েছে, এবার যদি আপনার 50,000 টাকাও জরিমানা দেওয়া হয়। একজনকে ধর্ষণ করা হয়েছে, তার ক্ষতিপূরণ যদি 1 লক্ষ 2 লক্ষ টাকাও দেওয়া হয়, এবার আপনি ওই ভুক্তভোগীকে এক পাল্লায় রাখেন আর ওই জরিমানা আর এক পাল্লায় রাখেন, এটা কি সমান হবে? মানুষের তৈরি করা মতবাদের সমান হয় না, এটা অসমতা হয়। কুরআনে কারীমে সূরাতুল মাইদা আয়াতে কারিমা 45। এবার দেখেন আল্লাহ কি বলেন, ওয়া কাতাবনা ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উজুনা বিল উজুনি ওয়াল জুরুহা কিসাস। আমি তোমাদেরকে কেতাবে বিধান দিয়েছি যে কেউ যদি কাউকে হত্যা করে তাকেও হত্যা করো। এবার আপনি খুনিকে এক পাল্লায় নেন আর ভিকটিম হত্যাকারীকে এই পাল্লা নেন, এবার দাড়িপাল্লা সমান হবে না? এরপর আল্লাহ কি বলছে, ওয়া কাতাবনা ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইন। ওর চোখ তুলে নিয়েছে, ইসলামের বিচার ওর চোখটাও তুলে নাও। এবার আপনি যার চোখ তুলেছে দাড়িপাল্লার এখানে রাখেন, আর যে আঘাত করে চোখ তুলেছে তার চোখটাও তুলে এখানে রাখেন। এবার দাড়িপাল্লা সমান হবে না? ওর কান নষ্ট করেছে, ওর কানটাও নষ্ট করো। ওর নাক ভেঙে দিয়েছে, ওর নাকটাও ভাঙো। ওকে জখম করেছে, ওকেও জখম করো। আল্লাহ পাক বলছেন আমার পক্ষ থেকে এটা নির্ধারিত কিসাস। এটা আল্লাহর বিধান, এটা তেলাওয়াত করলে হবে। কোরআন শরীফ এটা তো মানার কিতাব, তেলাওয়াত আমরা বাদ দেব না, তেলাওয়াত করব জানার জন্য। জানবো কেন? মানবো বলে। মানবো কেন? কারণ এর মাধ্যমে আল্লাহর বান্দা হয়ে তার সন্তুষ্টি নিয়ে জান্নাতে যেতে পারবো। এতগুলি বিষয় মাথায় থাকতে হবে। আর এগুলো আমরা এই বিধানগুলো তেলাওয়াত করছি, ভালো করে পড়েন সূরা মাইদার 45 নম্বর আয়াত। এবার আসুন আল্লাহর ফতোয়া। যদি আমরা আল্লাহর, তাহলে দেখুন নবীদের সম্পর্কে আল্লাহ বলছেন কি, আমি নবী পাঠাইছি,
তাদের সঙ্গে দিয়েছি কেতাব এবং মিজান। এই কেতাব দ্বারা যদি এই দাড়ি পাল্লাই ওজন করেন, এবার দেখেন ন্যায্য অধিকার পেল উভয়, যে খুনি সেও পাইল, তার আসল শাস্তি এর দ্বারা সে জাহান্নাম থেকে মুক্তি হবে, দুনিয়াতে শাস্তি হয়ে গেল। আবার যারা পাইল এই শাস্তি, যারা দেখলো এই শাস্তিটা, যারা ভিকটিম, তারাও শান্তি পেল। এটাই হলো ইনসাফ। তো বন্ধুগণ, আল্লাহ পাক এবার বলছেন, শোনো, তোমরা যারা আমার বিধান অনুযায়ী বিচার করতে পছন্দ হয় না, তাদের ব্যাপারে কোনো মুফতি মৌলবীর ফতোয়া না, আল্লাহ ফতোয়া দিচ্ছেন। সূরা মাইদার 44 নম্বর আয়াত, 45 নম্বর আয়াত এবং 47 নম্বর আয়াত খেয়াল করুন। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার এই কিতাব দিয়ে ফয়সালা করে না, ওরা কাফির, ওরা জালিম, ওরা ফাসিক। এ ফতোয়া আল্লাহর। আমরা এই কিতাবের ইলমগুলো গোপন করে রাখছি, আমাদের হুজুররা এইগুলা তেলাওয়াত করেই শেষ করেন না। বন্ধুগণ, আমরা যে কিভাবে ধরা খাচ্ছি, অনেকের নেক নিয়ত আছে কিন্তু জানেন না। বন্ধুগণ, এই বিধিবিধানগুলো এমনি আসে নাই, এই বিধানগুলো আমাদের বুঝতে হবে। আমরা যদি এই বিধান অনুযায়ী ধর্ষণকারীর বিচার করতে পারি, খুনির বিচার করতে পারি, এই যে মানবতার যে আত্মনাদ সারা পৃথিবীতে, যে কথাগুলো আমরা এখন জানছি, শুইতে পর্যন্ত দেয় নাই, খাবার দিয়েছে পচা, ইবাদত করতে গেলে কত গালিগালাজ খাইতে হয়েছে, এরা কারা? এটা কিভাবে সহ্য করা যায়? এই যে এই ব্যাপারগুলো, আবার অন্যদিকে ইবাদত করছে, নামাজ পড়ছে, হজ করছে, সব কিছু করছে, ভালো ভালো কথা বলছে, এগুলো কি? বন্ধুগণ, সুতরাং এই প্রতারিত হওয়া যাবে না, ইসলামের কাছে আমাদের ব্যাক করতে হবে। এবার আসুন, কোরআনে কারীমের একটি আয়াত, সূরাতুন নিসা। এটা পাশ্চাত্য সভ্যতার আরও গুরুত্বপূর্ণ জায়গায় এই আয়াতে কারিমা তারা লিখে রাখছে, এবং মানবাধিকারের সবচাইতে বড় আয়াত, ন্যায় বিচারের সবচেয়ে বড় আয়াত, এর থেকে উত্তম কথা পৃথিবীতে কেউ বলতে পারেনি। সূরা নিসার 135 নম্বর আয়াত। এবার দেখুন বিচার কেমনে হবে। মাঝখানে একটা কথা বলে নেই, বিচারে তো সাক্ষী লাগবে, কিন্তু আমাদের সাক্ষীরা মিথ্যা কথা বলে না, যতই নামাজি হন। আমি দেখেছি, আমার গাড়িটা যখন কেড়ে নেওয়া হলো, যে অফিসার আমাকে দাওয়াত দিয়েছিল একেবারে থানার অপোজিটে, তখন যিনি দায়িত্ব ছিলেন পরিবার পরিকল্পনার বিভাগের, তার এত বড় দাড়ি। এবার যখন আমি এর জন্য অভিযোগ দায়ের করলাম বিচারকদের সামনে, এই দাড়ি নিয়ে, এই টুপি নিয়ে, এই ব্যক্তি বলল আমি দেখিই নাই। কোরআনে কারীমে সূরাতুল বাকারার 283 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, যারা সত্য সাক্ষ্য দেয় না বরং মিথ্যা সাক্ষ্য দেয়, ওদের দিল পাপী, ওরা পাপিষ্ঠ। বাইরে বাইরে দৃশ্যমান কিছু দেখে ভক্তি করা বাদ দিয়ে দেন। আসলে মিথ্যা শুনিনি ভাই, এ হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। সুতরাং সাক্ষী যদি আপনি সত্য যেটা জানেন না বলেন, সত্য গোপন করেন, আপনি বহিরাবরণ যাই আপনার থাক, আপনার দিল হলো পাপিষ্ঠ। এটা আল্লাহর ফতোয়া। এবার আসুন সেই গুরুত্বপূর্ণ মানদণ্ডের আয়াত, সূরাতুন নিসা 135 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। হে বান্দারগণ, তোমরা ন্যায় বিচারের পতাকাবাহী হয়ে দাঁড়াও, সত্যের পতাকাবাহী হও, ইনসাফ করো। সেই বিচার যদি তোমাদের নিজেদের বিপক্ষেও যায়, যদি তোমাদের মাতা পিতার বিপক্ষে যায়, তোমাদের ভাই বোন আত্মীয় স্বজনের বিপক্ষে যায়, তবুও তোমরা সত্য সাক্ষ্য প্রদানে, ন্যায় বিচারে তোমরা বিরত হবে না। এরপর আল্লাহ বলছেন, শোনো, দুটি পক্ষ তো থাকে, যার বিরুদ্ধে সাক্ষী দিলে বিপদে পড়বে বলে তুমি মনে করো, সত্য কথা বললে, সে যদি ইয়াকুম গানিয়ান আও ফাকিরান, সে যদি ধনীও হয় অথবা সে যদি গরিবও হয়, তবে তুমি মনে করছো ধনীর ভয়েতে কিংবা গরিবের প্রতি দয়া পরবশ হয়ে সত্য সাক্ষ্যকে গোপন করো না। ধনীর ভয় থেকে যেমন আল্লাহ তোমারে বাঁচাইতে পারেন, গরিবের সহায়ও আল্লাহ। অযথা তুমি দরদি হতে চেষ্টা করো না, তুমি ন্যায় সাক্ষী প্রদান করো। এরপরে আল্লাহ বলছেন, শোনো, এই ন্যায় বিচার করতে গিয়ে ফালা তাত্তাখিজুল হাওয়া আন তাদিলু,
ন্যায় বিচার করতে গিয়ে নিজের নফসের অনুসরণ করো না, নিজের প্রবৃত্তির দাস হয়েও না, ন্যায় বিচার করো। আর যদি তোমরা তা না করে ওয়াইং তাল আউ তুরিদু, যদি পেঁচানো কথা বলো কিংবা সত্যকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করো, তাহলে শোনো, তোমরা যা করছো আল্লাহর খবর রাখেন। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। কত বড় ইনসাফের কথা। যে জন্য যখন প্রথম বনি মাখজুম গোত্র, কুরাইশের উন্নত গোত্রের এক মহিলা, সম্ভ্রান্ত মহিলা চুরির দায়ে যখন ধরা পড়ল, তখন সাহাবারা ভয় পেয়ে গেলেন, আল্লাহ, এই এখনও তো কারো উপরে এই আসারেকাত ওয়াসারেকু ফাক্তাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর নারী হোক হাত কাটো, আল্লাহর যে বিধান এটা তো এখনও জারি হয় নাই, এরা কি করে বাঁচানো যায়? আমরাও এটাই তো চিন্তা করতাম বা এখন করি। ওটা তো প্রথম অবস্থায় তারাও এরকম চিন্তা করছে যে বাঁচানোর কি করা যায়, এত বড় একটা নিষ্ঠুর নির্দয় ব্যাপার। এখন এটা তো আল্লাহ চাই দরদি আমি আপনি হতে গেলে হবে না। তো তাদের কারো সাহস হচ্ছে না নবীর কাছে সুপারিশ করা। তার মানে মনে রাখুন, সুপারিশ, অন্যায়ের পক্ষে সুপারিশ করা যাবে না, এটাও কবিরা গুনাহ। এরপর তারা চিন্তা করলো উসামা সবচেয়ে ছোট এবং রসুল্লাহ তাকে খুব বেশি স্নেহ করেন। তো উসামার উপরে তো এখনও ফরজিয়াত হওয়ার মতো কোনো বয়স হয়নি, ওরে দিয়ে বলাই। জেনের রুগী যখন কথা বলে, কথা জেনে বলে, রুগী বলে না। তো উসামাকে শেখায় দিল। উসামা গিয়ে নবীর সামনে গিয়ে এই প্রস্তাবটা পেশ করলেন যে ওই যে ওরা যা শিখাই দিল, এবারের মতো অন্তত তাকে ছাড় দেওয়া হোক। নবীজি বুঝতে পারলেন কথা তো উসামা বলে না, কথা বলছে আসলে সাহাবারা। তিনি প্রচণ্ড ক্রুদ্ধ হলেন, রেগে গেলেন এবং এরপরে তিনি সাহাবীদেরকে একত্রিত করে তিনি একটা বক্তব্য দিলেন। এটা সহিহ আল বুখারীর হাদিস। তিনি সেই বক্তব্যে বললেন যে আল্লাহর কুদরতি হাতে আমি মুহাম্মদের জীবন, আমি তার শপথ করছি। একথা বলার আগে তিনি আরেকটি কথা বললেন, অতীতের ইতিহাস। তিনি বললেন, তোমাদের আগের জাতি এই জন্য ধ্বংস হয়েছে যে কোনো ধনাঢ্য সম্মানিত লোককে যদি বিচারের জন্য আনা হতো, তবে তারা তাকে ছেড়ে দিত। আর যদি কোনো অসহায়, কোনো দুর্বল অথবা বিরোধী পক্ষকে আনা হতো, যাকে এরা পছন্দ করে না, তবে তাকে শক্ত করে ধরা হতো। এই কারণে ওই জাতি ধ্বংস হয়েছে। শুনে রেখো, যে আল্লাহর কুদরতি হাতে আমার জীবন, আমি তার শপথ করে বলছি, আমার কলিজার টুকরা ফাতিমাও যদি চুরি করত, আমি তার হাত কেটে দিতাম। আল্লাহু আকবার। চিন্তা করেন, এই হল ইসলাম। আমরা কোন ইসলামে এসেছি? এখনো সুযোগ আছে, ইসলাম ভালো না লাগলে চলে যাওয়া যায়, বেরিয়ে যাওয়া যায়, কেউ হাত পা ধরে রাখবে না। আর থাকলে সাহাবেরা যেভাবে থেকেছেন এভাবেই থাকতে হবে, ইসলাম মেনেই থাকতে হবে, অথবা ইসলাম বাদ দিয়ে দিতে হবে। যেখানে ইচ্ছা সেখানে চলে যাওয়া যায়। বন্ধুগণ, এই বিষয়গুলো আমাদের শেখানো হয়নি যে ইনসাফ কার বলে, যে আমার কলিজার টুকরা ফাতিমাও যদি চুরি করে। এই যে এতগুলো বিচারপতি, এদেরকে দিয়ে যে কাজ করা হলো, এদের তো মান্যবর, এই বিচারকদের যে সম্মান করে কথা বলা হয়, কিন্তু তাদের চাইতে বড় কসাই অতীতে গোটা পৃথিবী আর এই জাতি কখনো দেখেছে? তাদের পদত্যাগ ইতিমধ্যে আমরা দেখছি। এই লোকগুলা, কারণ সব জায়গায় মন গড়া শিক্ষা। আপনি আবু দাউদের হাদিস, সিয়াসিত্তার আবু দাউদ, বিচার বিভাগ, হাদিস পড়ুন। বিচারকের কত বড়, তাকে কত টেনশনে থাকতে হবে, তাকে কত দায়িত্ব তার। নবীজি বলছেন যে বিচারপতি হলো, যে বিচারক হলো, তাকে কিন্তু ছুরি ছাড়াই জবাই করা হলো। মানে এই বেটা, এই বিচার যদি ন্যায্য বিচার না করে, তার জন্য জাহান্নাম অবধারিত। আর যদি ঠিক করে, সে আল্লাহর সবচেয়ে নিকটে থাকবে। বন্ধুগণ, সহিহ আল বুখারী 1340 নম্বর হাদিস। যেদিন কিয়ামতের ভয়াবহ দিনে কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ছাড়া, সেদিন 7 শ্রেণী আল্লাহর আরশের ছায়ার তলায় আশ্রয় পাবে। তার 1 নম্বর হলো ইমামুন আদিল, যারা ন্যায় বিচার করে, ন্যায় বিচারক শাসক, ন্যায় বিচারক প্রশাসক, ন্যায় বিচারক বাদশাহ, সে হলো 1 নম্বরে আল্লাহর আরশে আজিমের ছায় চান্স পাবে। তাহলে ন্যায় বিচারের কত মূল্য! এর জন্য নবীজি বলছেন যে বিচারপতির দায়িত্ব নিল, তাকে যেন ছুরি ছাড়াই জবাই হলো। এরপরে আবু দাউদের 4335 নম্বর হাদিস। বিচারকেরা 3 শ্রেণীর।
এক শ্রেণী জান্নাতি আর দুই শ্রেণী জাহান্নামী। জান্নাতি সেই বিচারক যে যুক্তি প্রমাণ সাক্ষ্য যা কিছু সব কিছু দায়িত্ব সহকারে বুঝে শুনে ন্যায় বিচারের রায় দেয়, সেই হলো জান্নাতি বিচারক। আর যে এইসবের ধার ধারে না, তৈরি করা রায় শোনায় দিল, সে জাহান্নামী। যে তার মেধাকে কাজে লাগালো না, দুপক্ষের কথাগুলো সেভাবে শুনলো না, সেও জাহান্নামী। বন্ধুগণ, নবীজি, আবু দাউদের আরো হাদিস আছে, নবীজি যখন হযরত আলীকে বিচারকের দায়িত্ব দিয়ে পাঠাচ্ছেন এক দেশে, তখন হযরত আলী অল্প বয়স্ক। তিনি বলছেন, নবীজি আমি যুবক মানুষ, আমার ভুল হয়ে যেতে পারে, আমি ভয় পাই। নবীজি তখন তার বুকে সিনার উপরে হাত দিয়ে সাহস দিলেন, দোয়া করলেন যে শোনো। এরপর উপদেশ দিলেন, আলী তুমি বাদী বিবাদী উভয়ের কথা শুনবা, তাহলে আল্লাহ পাক তোমাকে তৌফিক দেবেন ন্যায় বিচারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এরপর আমি কত বিচার করেছি, উভয়ের কথাই শুনেছি, চিন্তা করেছি, ভাবনা করেছি, আল্লাহকে ভয় করে রায় দিয়েছি, কোনো রায়ের ব্যাপারে আমার ভিতরে আর দ্বিধা থাকে নাই, আমি সন্তুষ্ট হয়েছি, আলহামদুলিল্লাহ। এরপরে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়েমেনের গভর্নর করে নবীজি পাঠাবেন, তখন বলছেন, মুআজ তোমাকে তো ওখানে গিয়ে বিচার করতে হবে, কেমনে বিচার করবা? মুআজ বলছে, আল্লাহর কিতাব অনুযায়ী বিচার করব। 2 নম্বর, যদি নবীজি প্রশ্ন করছেন, যদি কিতাবে না পাও, কারণ তখন তো কমপ্লিট কোরআন নাজিল হয় নাই, তো তাই বলছেন যে তুমি যদি আল্লাহর কোরআনে না পাও, বলছে তাহলে আপনার সুন্নাহ থেকে, আপনার আদর্শ থেকে আমি ন্যায় বিচার করব। নবীজি বলছেন, যদি আমার সুন্নাহও না পাও, হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তাহলে কোরআন এবং সুন্নাহর যে জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছেন, এর ভিত্তিতে আমি গবেষণা করব, ইস্তিহাদ করব, এরপরে রায় দেব। নবীজি তার বুকে হাত রেখে বললেন, ওই আল্লাহর শুকর যে আল্লাহ পাক রাসূলের প্রতিনিধির মুখ থেকে এমন কথা বার করলেন যাতে আল্লাহর রাসূল সন্তুষ্ট হয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং বিষয়টা খেলা না, এই বিষয়টা ইবাদত, ইসলামের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। অনেক কথা আছে, মোটামুটি মৌলিকভাবে আমাদের সতর্কতার জন্য জানালাম এই কথাগুলি, যে ন্যায় বিচার, সুবিচার, ইনসাফ কায়েম এর পতাকাবাহী মুসলিম উম্মাহকে হতে হবে। এই ন্যায় বিচারগুলো যদি হতো, আমরা যদি সেভাবে সোচ্চার হতাম, বহু নারীর কান্না থেমে যেত, বহু অসহায়ের আর্তনাদ থেমে যেত, বহু ভিকটিম মুক্তি পেত। আজকে এইভাবে এত কিছু শুনতে হতো না। শুধু মানুষের তৈরি করা বিচার ব্যবস্থা, এটা আসলে ফন্দি ফিকির। এজন্য আসুন, আমাদেরকে যারা সুশিক্ষিত তাদেরকে আরেকবার একটু লেখাপড়া করা দরকার। এই কোরআন, এটা ইলমের কিতাব, এটাই কল্যাণের কিতাব। আল্লাহর চাইতে রহমতওয়ালা কেউ নাই, তিনি আমাদের কল্যাণের কিতাব নাজিল করেছেন। এটাকে আমরা সায়েন্স অফ লিভিং, এটা প্র্যাকটিক্যাল কিতাব হিসাবে আমরা আমল করি, এটা জানি, বুঝি এবং ছড়িয়ে দেই এবং আমাদের জীবন সংশোধনে কাজে লাগাই। আল্লাহ পাক আমাদের প্রতি রহম করুন, আমাদেরকে সাহায্য করুন, আমাদেরকে কবুল করুন। আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।